ঠাকুরের নামে মিথ্যে কথা বলে তুমি দিনের পর দিন কলেজে গেছো? হ্যাঁ, গেছি ঠাকুর পুজো করতে, কারণ কলেজটাই আমার জন্য মন্দির। আর সেখানে আমি যেতাম মা সরস্বতীর পুজো করার জন্যে। আর মানত, সে তোমার কলেজের 3 বছরের ডিগ্রি, অনেক কষ্ট করে খেটে রাত জেগে সেই 3 বছরের সেই ডিগ্রিটা পেতে চেয়েছি, এটাই আমার কাছে মানত। আর অন্ধকার সরিয়ে আলোতে যাওয়ার কথা যদি বলা হয়, সেটাও করতে চেয়েছি লেখাপড়ার মাধ্যমে। কারণ শুধুমাত্র লেখাপড়ার মাধ্যমেই সেটা করা সম্ভব। এবার তোমরা বলো, আমি সত্যি বলেছি নাকি মিথ্যে বলেছি? তোমরা তো অনেক বড় বড় দিগ্গজ, এত পড়াশোনা জানা, উত্তর দাও আমায়। তুমি চুপ করবে বড় বৌদি। কাদের বোঝাতে চাইছো? কাদের থেকে উত্তর চাইছো তুমি? নিজেরা অপমান করে তোমাকে বাড়ি ছাড়া করেছে, নিজেদের স্বার্থে ভালো মানুষের নাটক করে তোমাকে ফিরিয়ে এনেছে। শুধু টিপু দাদার বিয়েতে তোমাকে দিয়ে সবটা কাজ করাবে বলে তোমাকে বাড়ির লক্ষ্মী করেছে। কি বলছো তুমি এসব? তুমি তো বড় বৌদির বন্ধু বলো, তুমি জানো আমার বড় বৌদির দিনের পর দিন না খেয়ে থেকেছে, কিন্তু এই গোষ্ঠীকে গেলামে বলে রাত থাকতে ওঠে রান্না করেছে। তুই চুপ কর কাজল, তুই চুপ কর। কেন 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 চুপ করবে? ও করবে না চুপ। সবাই শুনুক, সবাই জানুক এই শিক্ষিত শ্বশুরবাড়ির লোকজনদের শিক্ষার মুখোশের আড়ালের আসল চেহারাগুলো কি। বাড়ির বউ খেটে মরলে দোষ নেই, বাড়ির বউ লেখাপড়া করলে দোষ। কি? তুমি লেখাপড়া করবে? কলেজে যাবে? হ্যাঁ, করাচ্ছি তোমাকে লেখাপড়া, আমি হতে দিচ্ছি ফার্স্ট। আর তুমি সেই কলেজেই যাবে যে কলেজে আমি পড়াবো? আমার মান সম্মান নিয়ে তুমি চিনিমিনি খেলবে নাকি? এই কলেজে তো আগে আমি ভর্তি হয়েছি, আমি যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজে তুমি জয়েন করছো। চুপ! একদম চুপ! মা, আমি তোমাকে ভালোই ভালো বলছি, এসব বন্ধ করো। তুমি বুড়ো বয়সের লোক হাসিও না। আর এই মেয়েটার মাথা খারাপ আছে, তুমি ওর কথা শুনে আমাদের সবার লাইফ হেল করছো। কি বলছিস কি টিপু তুই? আমি পড়াশোনা করলে তোদের লাইফ হেল হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হবে হেল। আমি তোমাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি মা, তুমি যদি কলেজে পড়ো তাহলে কিন্তু আমি বিয়ে করব না, করব না বিয়ে। ছেলে খেলা করছিস নাকি? বিয়ে করতে যাচ্ছিস? সুজাতার কথাটা ভাব। আমি ওর কথা ভেবেই বলছি। ও যদি জানতে পারে যে ওর হবু শাশুড়ি কলেজে পড়ে ফার্স্ট ইয়ারে, তখন ও কি ভাববে, কি করবে ও? আমার তো সেটা ভেবেই লজ্জায় নাক কাটা যাচ্ছে। কি নাক নাকি ঘুড়ি সুতো? হ্যাঁ, যখন তখন কাটা পড়ে যায় না? এরকম নাক রেখে লাভটা কি বলুন তো? একটা কাজ করি বড়, আমি না আপনার নাকটা কেটে ফেলে দিই। কি করছিস কি ধিঙ্গি তুই? হে ভগবান, এই ডাকাত মেয়েটাকে আটকা রে! আরে রে 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 রে! চুপ! অনেক সার্কাস হয়েছে, অনেক শোরগোল হয়েছে, অনেক লোক হাসানো হয়েছে। আর না। কি আর না? ওই তোমার কলেজে যাওয়া আর না। তোমার লেখাপড়া শেখার পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে এই কলেজের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর সাথে বন্ধুত্ব পাতানো, তাই না? লজ্জা শরম বলে তো কোনো কিছু নেই। যাবে না তুমি আজকের পর থেকে কলেজে? আর সই কলেজে যাবে।
যাবে কলেজে। সমরেশ, তুমি না কলেজে পড়াও, তুমি না একজন অধ্যাপক? কোথায় তুমি সইকে উৎসাহ দেবে, বলবে পড়ো, আমি তোমার পাশে আছি, তা নয় তুমি মেয়েটাকে এই ধরনের অপমানজনক কথা শোনাচ্ছ, ছোট করছো। শোনো সমরেশ, সই কলেজে পড়বে, পড়াশোনা আবার লজ্জা কিসে? বাবা, সই, আমি তোর বন্ধুর থেকে সব জেনে গেছি রে সই। তাই তুই আমায় বলেছিলি 3 বছর পরে আমায় একটা সারপ্রাইজ দিবি। বাবা, একদম কাঁদবি না। এতদিন না পড়াশুনো করতে পেরে তো তোর চোখে কোনোদিন জল দেখিনি, তাহলে আজ পড়াশুনো করতে পেরে তুই কাঁদবি কেন? বুঝতে পারছি না বাবা, আজকের দিনটা আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে না, অনেক কিছু ফিরিয়ে দিচ্ছে। এখন বাড়ির প্রত্যেকে জেনে গেছে আমি লুকিয়ে লুকিয়ে কলেজে পড়তে যাই, কেউ সেটা মেনে নিতে পারছে না বাবা, সবাই আমার বিপক্ষে চলে গেছে। আমার আজকের দিনেই আমি জানতে পারলাম বাবা, আমি ক্লাস টেস্টে পরীক্ষায় ফার্স্ট হয়েছি বাবা, সেটা আমি হতে পারি এখনো। এই যে অল্প বয়সী বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আমার পাশে দাঁড়ানোর জন্য অসম্মানের তোয়াক্কা না করে এখানে এসেছে। এতগুলো বছর বাদে বাবা আমার পাশে দাঁড়ানোর জন্য তুমি তোমার প্রতিজ্ঞা ভেঙে এই বাড়ির চৌকাঠ ডিঙোলে আবার। সই, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই বাড়ির চৌকাঠ আর আমি কোনোদিন পেরোবো না, কারণ এই বাড়ির লোকেরা তোকে বিয়ের পরে কলেজে পড়াবে বলেও কথা দিয়ে সে কথা রাখেনি। কিন্তু সেদিন আমি ভুল করেছিলাম, তোর পাশে দাঁড়ায়নি, তোর পড়াশোনার জন্য লড়াই করিনি। আমি সেদিন তোর বাবা হয়ে তোর জন্য যে লড়াইটা করিনি, আজ রঞ্জিনী তোর বন্ধু হয়ে তোর জন্য সেই লড়াইটা করছে। আমাকে আজ রঞ্জিনীকে সাহায্য করতেই হতো, তবেই আমার ভুলের প্রায়শ্চিত্ত হতো। আপনার মেয়ে দিনের পর দিন মিথ্যে কথা বলছে, আর আপনি ওকে সাপোর্ট করছেন। হ্যাঁ, সাপোর্ট করছি, কারণ আমার মেয়ে যা করেছে ঠিক করেছে। আজ আমি আমার সইকে নিয়ে গর্বিত, আর তাই আমি ওকে আশীর্বাদ করতেই এ বাড়িতে পা দিয়েছি। বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে। বাড়ির বউকে যে উস্কাবে তাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। শোভো, ডাক পুলিশ। ওদের সবাইকে পুলিশ ডেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দে। কি করছো? কি দয়া করো, ফোনটা করো না। ফোনটা আমাকে করতেই হবে সই। করো না ফোন। করছিস কি তুই? কি করছিস কি? আমি তো বিসহচরী